এই আন্দোলনে সবাই আজকে কারফিউ জারি করা হয়েছে আবারও। পদ্মা সেতু এপারে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিছে, আবারও যাওয়া এতক্ষণ বন্ধ ছিল। এখন মনে হয় হতবাক যে কোনো নির্দিষ্ট বা সিদ্ধান্তে আসা পরে মনে হয় গাড়ি ঘোড়া কিছু ছাড়ছে, ওপারে এপার যেতে পারবে। কালকে আন্দোলনের এক দফা যেই দাবি, সরকারি চূড়ান্ত দাবি এক দফা সরকার পতনের, তো আওয়ামী লীগের পক্ষে থেকে, তারপরে আপনার ছাত্রদল, বিএনপি, জামাত, তো সবাই মিল্লা কালকে চূড়ান্ত ডাক দিয়েছে। এই কারণে পুরা দেশ বা মানুষ পুরাপুরি একটা আতঙ্কের ভিতরে আছি আমরা। মানুষ খুব একটা বিপজ্জনের ভিতরে আছি। এখানে স্বাভাবিক এটা গ্রাম, আমাদের পদ্মার এপার, আর ওপারে কি একটা অবস্থা আল্লাহ পাক ভালো জানে। সব চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না। তিনি তো ন্যায় এবং সত্যর বিচার করবেনই, দুনিয়া তো করবেন, আখেরাত তো করবেন। আর এই কারণে আজকে যে সন্ধ্যার পর যে কারফিউ জারি করা হয়েছে এই চূড়ান্ত আন্দোলনের ডাকে, তো আমরা ধারণা করতেছি যে শুধু যে ছাত্র জনতা আছে, শুধু বিএনপি জামাত আছে তা কিন্তু না, তিনও দল এর সাথে যুক্ত আছে, এটা আমরা ধারণা করতে পারছি। আমরা সাধারণ জনগণ অলরেডি কিছু ভিডিও ফুটেজ দেখেছি, ভিডিও ফুটেজে দেখে ওই মাধ্যমে জানতে পারছি, বুঝতে পারতেছি যে জামাত, বিএনপি, ছাত্র আন্দোলনের সবাই মিলে একসাথে কাজ করতেছে, এই চূড়ান্ত ডাক, চূড়ান্ত আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছে। আর এখানে কারফিউ অলরেডি সরকার কারফিউ জারি করেছে, না জানি এই কারফিউকে কালকের তিনও দল বা জনগণ প্রত্যাখ্যান করে কিনা সেটাই দেখা যাবে। আগামীকালকার ঘোষণা বা কার্যক্রম কালকেই বোঝা যাবে। আজকে অনেক মানুষ অনেক জায়গায় মারা গেছে, আমরা জানি এটার সংখ্যা ধরতে গেলে বেশি, কিন্তু আমরা অনেকে জানি না। আহত তো অনেক 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 আহত হয়েছে। তো কি বলবো, মানে এখানে মানে কথা বলার যে ভাষা অন্তরে যে হারিয়ে ফেলাইছি। তবে এই মালবাহী গাড়িগুলো কেউ আটকাবে না, আমাদের নিত্যপণ্য খাবার দাবার এইগুলোর গাড়ি চলতে থাকবে, চলাচলতে হবে। কারণ 3 দিনের সরকারি ছুটি, স্বাভাবিক ছুটি দেওয়া হয়েছে, আর এটা কার্যক্রম আজকে থেকেই চলতেছে। তো আমরা দোয়া করি, কামনা করি ভালো এবং সুস্থভাবে দিনকাল আমাদের মানুষের জানমাল হোক, অসুস্থ খারাপ আমাদের মানুষের জানমাল না হোক, এই দোয়া কামনাই সমস্ত জাতির কাছে, মানুষের কাছে করি, এবং তো আল্লাহর কাছে তো প্রথমত করি। এই কামনাই আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাদের নিরপেক্ষ এবং ভালো একটা রাষ্ট্র, ভালো একটা দেশ, ভালো একটা সমাবেশের ভালোভাবে বাঁচতে পারি, চলতে পারি, সেই ভাবে যেন আমরা আল্লাহ আমাদের চলার তৌফিক দান করে, এই দোয়া কামনা আমরা সবাই করছি। তো আজকে দেখতেই পাচ্ছেন এখানে তো প্রায় অনেক কিছু হচ্ছে। কিছুক্ষণ আগে গাড়ি বন্ধ ছিল, আমি এখানে আসতে পারি নাই, হঠাৎ করে আসলাম, এসে দেখে এই অবস্থা, এখন গাড়ি ছাড়ছে। তো চূড়ান্ত আন্দোলনের সব জায়গায় বাধা আছে, কম বেশ থাকবেই, কারণ সবার ভিতরেই মানুষের ভিতরে ভয়ভীতি আছে, এটাই স্বাভাবিক, এটাই আমরা জানি।